সুপারিশপ্রাপ্ত তৃতীয় ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক চূড়ান্ত নিয়োগের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন ৬,৫৩১ জন নিয়োগবঞ্চিতরা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে এ সমাবেশ করেন তারা। রায় বাতিল না হলে লাগাতার কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন চাকরি প্রার্থীরা। আন্দোলনকারীদের দাবি, বর্তমান সরকারের আমলেই সুপারিশ করে আবার তা বাতিলের সিদ্ধান্ত অনৈতিক ও অন্যায়। এ সময় তারা তুমি কে আমি কে, শিক্ষক শিক্ষক ইত্যাদি স্লোগান দিতে থাকেন। আমরা সুপারিশ প্রাপ্ত হচ্ছি, কিন্তু আমাদেরকে এখনো জয়েন দিচ্ছে না। যতদিন পর্যন্ত আমাদের জয়েন না দিবে ততদিন পর্যন্ত আমরা রাজপথেই থাকবো। আমরা হচ্ছি তৃতীয় ধাপের সুপারিশ প্রাপ্ত শিক্ষক। আমরা তৃতীয় ধাপ বৈষম্যের শিকার হয়েছি। বিচার বিভাগ আমাদের সাথে অন্যায় করেছে, চরম অন্যায় করেছে। এটা আমরা মানি না, মানব না। আমরা ৬,৫৩১ জন সুপারিশ প্রাপ্ত হয়েছি। প্রধান উপদেষ্টা স্যার যদি আমাদেরকে আশ্বস্ত না করেন, আমাদেরকে নির্বাহী আদেশ না দেন, তাহলে আমরা আমরণ অনশনে যাব। এখন আমি কই যাব বলেন? আমার পরিবারে আমার বৃদ্ধ বাবা মা, আমার বাবা মাকে কে দেখবে? এখন আমি তো বেকার অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরতেছি। এখন কি আমার রাস্তায় থাকার কথা? আমাদেরকে তো এই সরকারি সুপারিশ প্রাপ্ত করছে। আমি কি করব? আমার কি অবস্থা হবে? ৬,৫৩১ জন সুপারিশ প্রাপ্ত হয়েছি ৩১শে অক্টোবর ২০২৪। আমাদের ধাপটা ছিল ৩টা পর্যায়ে, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ। প্রথম ধাপ, তৃতীয় ধাপ তারা যোগদান করে ৬ মাস ৭ মাস যাবত তারা বেতন পাচ্ছে, কিন্তু আমরা তৃতীয় ধাপের চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হয়েও আমাদের এখনো যোগদান দিচ্ছে না। উপদেষ্টার কাছে আমাদের বিনীতভাবে অনুরোধ যে সে যেন আমাদের জিনিসটা অনেক গুরুত্ব সহকারে দেখে, আমাদের নারীদেরকে যেন বঞ্চিত না করে। আমেনা ইসলাম, আজকের সংবাদ।